আজ তোমাদের সাথে শেয়ার করব রোজ। কলকায় কিন্তু সমস্ত মোটিভের মতনই এই রোজ মোটিভটিও খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। দেখো, আজকে যেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে সেটা 3 পাতাওয়ালা রোজ। এটাতে 3টে করে পাতা থাকবে। এই গোলাপে 3টে করেই পাতা হয়। বিশেষত আমাদের গোলাপে কিন্তু 5টা পাতা, 4টে পাতা, 3টে পাতা দেখানো যায়। 3টে পাতার গোলাপ এরকম ছোট্ট করে প্রথমে আগে মাঝের মোটিভটা দিয়ে নেবে গোল করে নিয়ে, তারপর 3 দিক থেকে দিয়ে নেবে 20% করে। তাহলেই দেখতে পাচ্ছ ছোট্ট সুন্দর একটিখানি রোজ তৈরি হয়ে গেছে। পরের মোটিভটি দেখাবো। দেখো, এটি করব 4 পাতার রোজ। আমার যেহেতু সিনথেটিক তুলি ব্যবহার হয়ে গেছে তাই একটানে কিন্তু আসছে না, তোমরা চেষ্টা করবে একটানেই করার। দেখো, আমি জায়গা মতন বসিয়ে নিয়েছি, যেখানটা শুরু হচ্ছে তার নিচ থেকে আরেকটা পাতা শুরু করছি। ঠিক এইভাবে করলে তোমাদের 4টে পাতার গোলাপ তৈরি হয়ে যাবে। দেখো, সুন্দর মতন হয়ে গেল আমার এই গোলাপটা করা। কোনটা বেশি ভালো লাগছে? আমার তো 3 পাতারটারই বেশি ভালো লাগছে। এখন দেখো, আবারও দেখাবো 4 পাতার গোলাপ, কিন্তু একটু ভিন্নভাবে দেখাচ্ছি। মাঝের মোটিভটা কিন্তু সমানই থাকবে, একই রকমই হয় সব কটারই। প্রথমে একটুখানি আমি একটা পাতা অ্যাড করে নেব। প্রথম পাতাটা যেদিক থেকে সুবিধা হয় সেদিক থেকে তোমরা দিয়ে নেবে, আর চেষ্টা করবে সব সময় টিপের দিকের পাতাটা আগে করা। এখানে তো টিপ আমি বসাইনি, যখন টিপ বসিয়ে তোমাদেরকে রোজ কলকার ওপর মোটিভ দেখাবো তখন আগেই বলে দেবো। দেখো, প্রথমে আমি কিভাবে করলাম, প্রথমে এক সাইড করে তারপরে 2 সাইড করে পরে আরেক দিকটা দিয়ে আরেকটা পাতা আমি তৈরি করে দেব। তাহলে সুন্দর আরেকটি আমার 4 পাতার কলকার রোজ তৈরি হয়ে যাবে। তাহলে এটি কমপ্লিট হয়ে গেল আমাদের 4 পাতার আরেকটি গোলাপ। এরপরে যেটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে গিয়ে 5 পাতার। এবার যেটা তৈরি করব সেটি হচ্ছে গিয়ে 5 পাতার 5 পাপড়ির রোজ। প্রথম মোটিভে আমরা দিয়ে নিচ্ছি হাতটা সুন্দর করে ঘুরিয়ে নিয়ে, তারপরে দেখো প্রথম পাতাটা অ্যাড করব, দেন আমরা আস্তে আস্তে জায়গা বুঝে পরেরটা অ্যাড করব। ছোট 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 করে অ্যাড করলে তাহলে কিন্তু ভরাট লাগবে। যেহেতু আমি তোমাদেরকে শুধু রোজ দেখাচ্ছি তাই জন্য এখানে কিন্তু একটু বড় করেই দেখানো আছে, কিন্তু কলকার সময় এটা আরেকটু ছোট হয়ে যাবে, তখন কিন্তু এত বড় থাকবে না। দেখো, তোমাদের করে দেখিয়ে দিলাম যে এটা 5 পাতার। সুন্দর হয়েছে। এর পরের যেই রোজটি দেখাবো সেটি একদমই ভিন্ন। সেটিকে দেখো, প্রথমে কি করছি, খুব সাবধানে এটি করতে হবে, না হলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। এই দেখো কি সুন্দরভাবে এটাকে উঠিয়ে নিয়ে গোল করে ঘোরালেই হয়ে গেলে একটা পাতা। ওই গোল মোটিভটি থেকেই কিন্তু আরেকটি তৈরি করতে হবে, দিয়ে আর একটা। এই যে সেকেন্ড পাতাটাও আমার তৈরি হয়ে গেল, দেখতে পেলে তোমরা। তারপরে দেখো আরেকটা তৈরি করে নেব। এইভাবে হয়ে গেল আমার 3 পাপড়ির একটু ভিন্নভাবে তৈরি করা রোজ। সবসময় কিন্তু একই রকম করলে ভালো লাগে না, একটু আলাদাও করতে হয়। এই রোজটি যদি তোমরা শিখতে চাও আমি আবার দেখিয়ে দেবো।